এখন ওর দেখুন পালম এন্ড সোল মানে হাতের তালু আর পায়ের তালু শুধু হলুদ, ইউলিশ ডিসকালারেশন। আদারওয়াইজ বেবি ঠিক আছে, ক্লিনিক্যালি ফাইন, ওয়েট গেইন ঠিক আছে, অ্যাবসলিউটলি ফাইন। এখন এটা দেখে সব প্যারেন্টসের মধ্যে একটা কোয়েরি আসতে পারে, আমার বাচ্চার কি জন্ডিস হয়েছে? তখন সেই ক্ষেত্রে আমি কী করেছি, বাচ্চাটার ক্ষেত্রে আমি মা বাবাকে জিজ্ঞেস করলাম ওর ডায়েটারি হিস্ট্রি, ও কী খায়, কী খাওয়াচ্ছেন, এটা হিস্ট্রি নিলাম। তারপর মা আমাকে বললো যে ওকে নাকি রোজ পামকিন আর ক্যারট প্রচুর পরিমাণে দেওয়া হতো লাস্ট কিছু মাস ধরে। তো এটা আমি বলবো এই কন্ডিশন নট বিকজ অফ জন্ডিস, এটাকে বলা হয় হাইপার ক্যারোটিনিমিয়া। হাইপার ক্যারোটিনিমিয়া কি, যখন বাচ্চাকে ক্যারোটিন জাতীয় খাওয়া মানে যে সমস্ত ফুডের মধ্যে ক্যারোটিন সবচেয়ে বেশি থাকে লাইক পামকিন, ক্যারট, স্কোয়াশ, সুইট পটেটো, ম্যাঙ্গোস, এগুলো যদি রোজ রোজ বাচ্চাকে দিচ্ছেন, প্রচুর পরিমাণে দিচ্ছেন, তাহলে ব্লাডের মধ্যে ক্যারোটিনের মাত্রা বেশি হয়ে যায়। তো তার জন্যই পালম এন্ড সোল মানে হাতের তালু আর পায়ের তালু হলুদ হয়ে যাবে। কিন্তু এটা থেকে কি করে আমি জন্ডিসকে আমি কিভাবে ডিফারেন্সিয়েটেড করবো যে জন্ডিস না? সবসময় মনে রাখবেন জন্ডিস হলে বাচ্চার চোখ হলুদ থাকবে, আমাদের চোখের যে হোয়াইট পার্ট থাকে, সাদা পার্ট, এটাকে আমরা বলি স্ক্লেরা, এটা হলুদ হয়ে যাবে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটা হলুদ নেই, অনলি পালম এন্ড সোল। তো এটা বিকজ অফ হাইপার ক্যারোটিনিমিয়া। তো হাইপার ক্যারোটিনিমিয়া হলে কি করতে হবে? এটা সেলফ লিমিটিং ডিজিজ, বিনাইন ডিজিজ, ইট ইজ অ্যাবসলিউটলি হার্মলেস। তো সেই ক্ষেত্রে ক্যারোটিন রিচ ফুডগুলো আমরা কিছুদিনের জন্য ডিসকন্টিনিউ করতে পারি বা আমরা একটু কমিয়ে দেবো। তো আমি সব প্যারেন্টসকে এটা বলবো যে আপনারা যখন এই ক্যারোটিন রিচ ফুড স্পেশালি পামকিন, ক্যারট, ম্যাঙ্গোস, স্কোয়াশ, সুইট পটেটো এগুলি দিচ্ছেন, খেয়াল রাখতে হবে রোজ দেবেন না, এগুলি অল্টারনেট করে করে দিতে পারেন, অথবা সপ্তাহে 2 to 3 টাইমস, নট মোর দ্যান দ্যাট। এটা আপনারা করতে পারেন। তো এটা করলে বাচ্চা ঠিক হয়ে যায়। কখনো কখনো এই হাইপার ক্যারোটিনিমিয়া আমরা হাইপোথাইরয়েডিজম বা ডায়াবেটিসের ক্ষেত্রেও আমরা অনেক সময় পাই, সেক্ষেত্রে কিছু ওষুধপত্র দিতে হয়। বাট এই বাচ্চাটা আদারওয়াইজ অ্যাক্টিভ আছে, আদারওয়াইজ ফাইন আছে। তো এই সময় এরকম বাচ্চা অনেক সময় আমরা মাঝে মধ্যে পাই। সো ইট ওয়াজ বিকজ অফ হাইপার ক্যারোটিনিমিয়া। আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।